This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে সেখানে হিন্দু নিধন জারি আর আজ ডেপুটি হাই কমিশনের শুভেন্দু অধিকারী বিকেল 4টে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা। আগামীকাল শুভেন্দু অধিকারী সহ 4 সাধুসন্ত দেখা করবেন ডেপুটি হাই কমিশনের সঙ্গে। দীপু দাস খুনে বাংলাদেশের সরকার কি করেছে এখনো পর্যন্ত তার বিস্তারিত তথ্য শুভেন্দু অধিকারীকে দেওয়া হবে বলে জানিয়েছেন হাই কমিশনের দায়িত্বপ্রাপ্তরা। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাবো প্রদীপ্তর কাছে। প্রদীপ্ত, আমরা দেখেছি বাংলাদেশে যে পরিমাণে হিন্দু নিধন চলছে সেই নিয়ে এপার বাংলাও রীতিমতো গর্জে উঠেছে এবং ডেপুটি হাই কমিশনের সামনে যে বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি এখনো আমাদের মনে রয়ে গিয়েছে এবং তারই প্রতিবাদে আজকে যারা সেদিন থেকে পুলিশ হেফাজতে রয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আবারও মিছিল হচ্ছে। এদিকে আজ শুভেন্দু অধিকারী তিনি এবং 4 জন সাধু সন্ত তারা যাচ্ছেন ডেপুটি হাই কমিশনে। আজকে তারা সেখানে যাবেন, ঠিক কি কি বিষয়ে তারা ইনফরমেশন নেবেন ডেপুটি হাই কমিশন থেকে? দেখো, শুভেন্দু অধিকারী বাংলাদেশে দীপু চন্দ্র ইন্টারাপ্ট করছি, একটু থাকো সঙ্গে, আমি ফিরছি তোমার কাছে। ঠিক যেরকম শিয়ালদার মিছিলের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম, দেখুন সেখানকার ছবি আপনাদের তুলে ধরছি আমরা। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ করতে গিয়ে ধৃত, আপনারা জানেন, সেই ঘটনার প্রতিবাদে আজ মিছিল এবং যে 12 জনকে আজ আদালতে পেশ করা হবে পুলিশ হেফাজতে থাকা, তাদেরকে নিঃশর্ত মুক্তির দাবি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, দেখতে পাচ্ছেন এই যে শিয়ালদায় যে মিছিল হতে চলেছে সেই মিছিলের সামনে দীপু দাস বলে সেখানে ফ্লেক্স জড়িয়ে তার উপর কিভাবে অত্যাচার হয়েছে বাংলাদেশে তারই একটা প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে। এখানে দেখুন, এই বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে তারই প্রতিবাদে এপার বাংলাও গর্জে উঠেছে। হরগোবিন্দ দাস, চন্দন দাসকেও এখানে এই পশ্চিমবঙ্গে হিন্দু হওয়ার কারণে কুপিয়ে খুন করা হয়েছে। হরগোবিন্দ দাস, সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, ঠিক যে বিষয়টা আমরা একটু আগেই তোমার কাছ থেকে জানছিলাম যে 12 জন যে পুলিশ হেফাজতে যারা রয়েছেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির প্রতিবাদ করতে গিয়ে তাদের তো নিঃশর্ত মুক্তির দাবি করছেন এরই, কিন্তু এখন আমরা যেটা দেখলাম যে দীপু দাসের নামের ফ্লেক্স গায়ে জড়িয়ে বাংলাদেশে তার উপর যে বর্বরোচিত অত্যাচার হয়েছে তারই একটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখছিলাম, সেটারই তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। হ্যাঁ, দেখো, আমরা দেখলাম যে দীপু দাসের যে হত্যা হয়েছে তার সেই ঘটনাকে কিন্তু তারা নাটকীয় রূপ দিয়েছে এবং সেই নাটকীয় রূপ আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখনো পর্যন্ত দীপু দাস একেবারে সামনে একজন মানুষ, তিনি কিন্তু পোস্টার লাগিয়েছে। হ্যাঁ, আপনাকে এটা নাটক করে দেখাচ্ছেন, মানে কিভাবে কি হয়েছে ঘটনাটা কি আপনারা দেখাচ্ছেন, নাটক করে দেখাচ্ছেন ঘটনা ঘটেছে দীপু দাসের সাথে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না এটা দীপুচন্দ্র দাসের আজকের বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে যেভাবে হত্যা করেছে তাই পশ্চিমবঙ্গে পরবর্তীকালে এই যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাসি বা ভারতবর্ষে আবার যে হবে না তার কোনো মানে নেই, আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে। সেইটাকে মানুষকে সচেতন করার জন্য এবং হিন্দুদেরকে এগিয়ে আসার, হিন্দুদেরকে যাতে না পরবর্তীকালে এই ঘটনাটা যাতে আমাদের পশ্চিমবঙ্গে না হয় তার প্রতিরূপভাবে হিন্দুদেরকে জাগানো, হিন্দুরা যাতে আমাদের সামনে এসে এগিয়ে আসে এবং দীপুচন্দ্র দাসের প্রতিবাদ করে, তার জন্যে এটা আমরা এই জিনিসটা করে দেখালাম যে কিভাবে বাংলাদেশে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, কিভাবে দীপুচন্দ্র দাসের ওপরও অত্যাচার হয়েছে, কিভাবে দীপুচন্দ্র কাকুতি মিনতি করেছিল কিন্তু তাকে হাত মরা অবস্থায় মারধর করে মেরে ফেলা হয়েছে, শুধুমাত্র ধর্মের কারণে মেরে ফেলা হয়েছে। আজকে যেসব পিটিয়ে মারা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, আজকে সেইটাই করেছে। আজকে দীপুচন্দ্র দাসের যে পরিস্থিতি, যে বাংলাদেশে যে শুধু প্রতিটা ঘরে ঘরে দীপুচন্দ্র দাসের এই পরিস্থিতি হয়ে আছে, আমাদের পশ্চিমবঙ্গেও হচ্ছে, কালকে মুর্শিদাবাদ হলো, আজ কলকাতা, আজ বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে। প্রদীপ্তর কাছেও যাবো, সোমা সঙ্গে থাকো। প্রদীপ্ত, তোমার কাছে আসবো। এটা যেটা তুমি জানাচ্ছিলে যে আজকে শুভেন্দু অধিকারী সহ 4 সন্ত যারা তারা যাবেন সেখানে ডেপুটি হাই কমিশনে, মূলত কি কি তথ্য তারা সেখান থেকে নেবেন, কি কি দাবি তাদের থাকবে?
দীপুচন্দ্র দাসের ওপরে হত্যা এবং বাংলাদেশে হিন্দুদের ওপরে যে আক্রমণ চলছে তা নিয়ে শুভেন্দু অধিকারী বারংবার চেষ্টা করেছিলেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলতে, পরিস্থিতি জানতে এবং বাংলাদেশ সরকার কি ভূমিকা পালন করেছেন এ নিয়ে জানতে, এবং তিনি বারংবার সাক্ষাতের জন্য সময় চেয়েছিলেন। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে সময় দেওয়া হয়নি। আমরা দেখেছিলাম দিন কয়েক আগে শুভেন্দু অধিকারী তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অদূরে বসেই বিক্ষোভ করেছিলেন। শেষ পর্যন্ত সময় মিলেছে শুভেন্দু অধিকারীদের এবং সে কারণেই আজ বিকেল 4টের সময় শুভেন্দু অধিকারী সহ মোট 6 জনের একটি প্রতিনিধি দল তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন এবং তাদের তরফ থেকে এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে যে কথা জানানো হয়েছে তা হলো দীপুচন্দ্র দাসের ঘটনার পর কীভাবে বাংলাদেশ সরকার পদক্ষেপ করেছে, অপরাধীদের ধরতে কী ভূমিকা তারা পালন করেছে, একই সঙ্গে এই যে মৃত দীপু দাসের পরিবারের পাশেই বা সরকার কিভাবে দাঁড়াচ্ছে তার বিস্তারিত তথ্য তারা দেবেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে এই প্রতিনিধি দলে থাকার কথা রয়েছে মহাকালগিরির, থাকার কথা রয়েছে সঞ্জয় শাস্ত্রী, সর্বানন্দ অবধূতজির থাকার কথা রয়েছে শঙ্কর হেলাজির এবং কৃষ্ণ রাওয়ের, অর্থাৎ 6 জনের প্রতিনিধি দল বিকেল 4টের সময় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাবেন। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার কি ভূমিকা পালন করেছে তার বিস্তারিত তথ্য নিয়ে তারা কথা বলবেন। একই সঙ্গে আমরা যা জানতে পারছি, আমরা গতকালই দেখেছি যে অমৃত মণ্ডলকেও একই রকমভাবে পিটিয়ে খুন করা হয়েছে, তার কথাও আজকের এই আলোচনায় উঠে আসবে কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। একই সঙ্গে শুভেন্দু অধিকারী তার যে সতীর্থরা রয়েছেন অর্থাৎ 4-5 জন বিধায়ককেও আজকে এখানে নিয়ে যাবেন, যদিও তারা বাইরে থাকবেন, তার কারণ একেবারে নির্দিষ্ট করে 6 জনের প্রতিনিধি দলেই ঢুকবে সে কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন। ধন্যবাদ প্রদীপ্ত। সোমা, তোমাকেও ধন্যবাদ।